4 কোটি বাংলাদেশে আওয়ামী লীগের মানুষ দেশে আছে, এবং আমি জানি তারা রুখে দাঁড়াবে। তাদের রুখে দাঁড়ানোর জন্য, যদি তারা রুখে দাঁড়ান, যেটা করার করণীয়, প্রয়োজনে ভারত পাশে দাঁড়াবে 71-এর মতো। এটাও আমি বললাম, আমি বারবার বলছি, সেটাও বলছি। এবং শেখ হাসিনা যেটা বলেছেন, তিনি ফিরবেন, তিনি কবে ফিরবেন, কিভাবে ফিরবেন পরের কথা। এই সরকারকে বাধ্য করা হবে আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে। নাহলে আপনি বুঝতে পারছেন না যে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হচ্ছে না। মুখে বলা হচ্ছে খুবই স্বাভাবিক, কোনটা স্বাভাবিক আপনি দেখছেন? ভিসা কি চালু হয়েছে? চালু হয়নি তো। পর্যটন ভিসা চালু হয়নি, এখনো হয়নি। কবে? সকলে বলছেন হবে হবে হবে। এখনো পর্যন্ত মেডিকেল ভিসার জন্য লোকে দরবার করছেন, মেডিকেল ভিসাও সঠিক হয়নি, তাই না? কোনটা স্বাভাবিক হয়েছে? আপনি বলছেন এখনো পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 70টার উপরে দ্বিপাক্ষিক মেকানিজম আছে, একটারও বৈঠক শুরু হয়েছে? গঙ্গা চুক্তি তো শেষ হবে এই 26-এ, একটাও কি শেষ হয়েছে? কোনো শুরু হয়েছে আলোচনা? যে আলোচনাটা শুরুই হয়নি, সেই আলোচনাটা শেষ হবে কি করে এই বছর, তাই না? আমি তিস্তা বিস্তা তো বাদই দিলাম, অন্য প্রসঙ্গ। হ্যাঁ, যেটা হবে, যেটা বুঝতে পারছেন, সেটা সত্যি কথা। শুভেন্দু অধিকারী বা তার সরকার যেটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে জমিগুলো দিতে পারেননি, সেই জমিগুলো তারা দেওয়ার বিএসএফ এর হাতে তুলে দেবেন। সে নিয়ে অনেক বাদ বিতরণটা হবে বলেই আমার আশঙ্কা। ফলে তাতে সম্পর্কে আমি খুব উন্নতি লক্ষ্য করছি না, আরো অবনতি দেখছি। এক। আর পদ্মার ওখানে যে বাঁধ ইত্যাদি নির্মিত হবে, ওটা যে ঘোষণার জন্য ঘোষণায়, ওখান থেকে ওঠাতে গেলে কয়েক লক্ষ মানুষকে গ্রামকে গ্রাম উচ্ছেদ করতে হবে। সেটা কি পারবেন? বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে ধরনের আর্থিক পরিস্থিতি, মানুষ আর কয়েকদিন পর রাস্তায় নামলো বলে, এবং সেইখানে আপনি গ্রামকে গ্রাম উচ্ছেদ করে জলাধার বানাবেন, কয়েক লক্ষ মানুষকে উচ্ছেদ করতে হবে। সেটা তিস্তা ডেল্টা প্রজেক্টই হোক আর গঙ্গার চুক্তি প্রজেক্টই হোক। একটা জলাধারও বার করতে পারবে না আগামী জীবদ্দশার মধ্যে। তারেক রহমানের জীবদ্দশার মধ্যে একটা জলাধার হবে। জলাধার তৈরি করা ঘোষণাটাই যথেষ্ট, ভারতেও করা যাবে না। কারণ আমাদের দুটো দেশে যে না এত ঘন জনবসতি, ডেন্সিটি অফ পপুলেশন এত বেশি, এত মানুষকে উচ্ছেদ করতে হবে, আপনি গুলি করে মেরে উচ্ছেদ করতে হবে, নইলে উচ্ছেদ করতে পারবেন না। আপনাকে গ্রাম ছেড়ে চলে যাবে মানুষ। জলাধার মানে বোঝেন? আপনি যে জলাধার তৈরি করবেন, সেই জলাধারের জন্য আপনাকে সেই এলাকার মানুষের সম্মতি চাই, সেই কৃষকদের সম্মতি চাই। আর নিম্ন বাংলাদেশে সেখানে হচ্ছে অত্যন্ত উর্বরা জমি, প্রায় 4 ফসলও সেখানে ফসল হতে পারে, যেমন বাংলায় হয়। ফলে আমার কাছে মনে হয়েছে এগুলো ঘোষণার জন্য ঘোষণা, দুর্ভাগ্য। এবং আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে। আজকে আমরা রাশিয়ান এম্বাসি থেকে একটা বিবৃতি পেলাম যে কিভাবে রূপপুর বিদ্যুতে ইউরেনিয়াম ভর্তি করা হয়েছে। তাই ফলে আপনারা এখন বিদ্যুৎ পাচ্ছেন, আপনারা মেট্রো রেলে যাতায়াত করতে পারছেন, আপনারা পদ্মা সেতু দিয়ে যাতায়াত করতে পারছেন। সবটাই শেখ হাসিনার অবদান। তিনি গণতন্ত্রের জন্য হয়তো অনেক কিছু তার খামতি থাকে, কিন্তু বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য যা করেছিলেন, তার সময় পর্যন্ত ভারতের থেকে মাথা পিছু আয় বাংলাদেশের বেশি ছিল। আমরা অত্যন্ত বলি, এখানে আমরা তর্ক করি, কেন বাংলাদেশিদের দায় পড়েছে আসামে আসবে? আসামের অর্থনীতি অনেক নিচে, কেন আসবে? তারা তো একসময় একটা অ্যাম্বাসেডর বলেছেন, আমাদের বাংলাদেশিদের এখন আয় এত বেশি, তারা মেডিটেরিয়ান সিতে সুইমিং করতে যেতে পারে, ফলে তাদের তো আসার দরকার নেই। ফলে এগুলো রাজনীতির জন্য বলা হয়ে থাকে, এগুলো নয়। কিন্তু আসল পরিস্থিতি যেটা, এগুলো হচ্ছে সমস্তটাই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, অন্য কোনো কারণ নয়। প্রকৃতভাবে যদি আপনাকে সম্পর্ক তৈরি করতে হয়, ভারত যে প্রস্তাবগুলো দিয়েছে যৌথ মেকানিজমের বৈঠকগুলো শুরু করার, একটাও কেন তারিখ এখনো দেন? এই প্রশ্নটা করুন আপনারা আপনাদের সরকারের কাছে, কেন এখনো তারিখ দিচ্ছেন না? আপনি গঙ্গা চুক্তি নিয়ে যৌথ রিভার কমিশনের বৈঠকের জন্য একটা তারিখ কেন দিচ্ছেন না, যে অমুক তারিখ থেকে আমরা রাজি আছি, শুরু করব? আপনি তো করছেন না। আপনি পাকিস্তানের সঙ্গে চুক্তি করছেন, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স, যেটা ভারতের সঙ্গে করেছিলেন। ওখান থেকে জঙ্গি আর এখান থেকে হিজবুত তাহরির, এর কি আনাগোনা হবে নাকি এই চুক্তি? মানে কি চুক্তি? চুক্তি মানে কি? কিছুই তো মানে বোঝা যাচ্ছে না। আপনার পাকিস্তানের সঙ্গে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স মানে ভারতের অপারেশন সিন্দুরের বিরুদ্ধে যে জেনারেল লড়াই করেছিল, তিনি বাংলাদেশের ঢাকায় বসে আছেন, 26 জন লোক নিয়ে কাতার থেকে এসছেন।
কি জন্য এসছেন? ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য নাকি? সেইগুলো এগুলো ভারত তো জানে, এগুলো ভারত জানে, সবই বুঝছে। সুতরাং আমরা আশা করেছিলাম 2001 থেকে 3 আমরা খালেদা জিয়া সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলাম। 3 থেকে আমরা বুঝেছি ভুল করেছি, 2003 থেকে বুঝেছিলাম ভুল করেছি। এবং আমার মনে হয় সেই শিক্ষাটা আপনাদের যারা সাংবাদিক এসেছিলেন এখানকে তাদেরকে বুঝিয়েও দেওয়া হয়েছে যে আমরা কিন্তু অতীতটা ভুলিনি। 2001 থেকে 6 এটা কিন্তু আমাদের স্মৃতিতে আছে। ফলে সেই সম্পর্কের ভিত্তিতে আপনি কতটা কি করবেন, মুখে ভাষণ যাই দিন, ও কি ফুটবল নয়, অমুক নয়, তমুক নয়, এমন একটা বান করছেন যেন সুপার পাওয়ার। খেতে দিতে পারছেন না মানুষকে, ফার্টিলাইজারের জন্য ভারতের কাছে হাত জোর করছেন, আর আপনি এসব বড় বড় কথা বলছেন। ফার্টিলাইজার না দিলে তো আপনার কয়েকদিন পর বাংলাদেশের দুর্ভিক্ষ হবে আমি দেখতে পাচ্ছি। হাম আপনি একটা রক্ষা করতে পারছেন না, যে হাম হচ্ছে অতীতের বিষয়, একটা রোগ, সেই রোগে শয়ে শয়ে শুধু মারা যাচ্ছে। কোন মুখে কথা বলেন, লজ্জা করে না এতে? শেখ হাসিনা ছিল বলে তো বেঁচে গিয়েছিল কোভিড এর সময় এইসব বিএনপি নেতারা, তাদেরকে ভ্যাকসিন দিয়েছিলেন শেখ হাসিনা। এই বললাম আর কি। ফলে আমার কাছে মনে হয় না যে বিষয়টা খুব এবং আমাদের জন্য কিছু এসে যায় না, ভারতের জন্য। ভারতে থাকবে এরকম, প্রতিবেশী এরকম নিয়ে চলতে হবে, উপায় তো কিছু নেই। কেউ একজন যদি আমার বাড়িতে যদি একটা বখাটে ছেলে থাকে, তা কি করবো? তাকে তো ফেলে দিতে পারবো? বখাটে ছেলেকে চেষ্টা করবো বোঝানো, না বুঝতে পারে তো কি করবো? তুই একটা জব থাপ্পড় মারবো মাঝে, এই আর কি। দাদা আপনার কিছু কথা বাংলাদেশের মানুষ কিন্তু কষ্ট পাবে। না, কষ্ট পাওয়ার কিছু নেই, আমি তো সত্য কথা বলছি। না, আমি বলি আমাদের এখানে যেরকম বখাটে প্রবণতা আছে, আপনাদের ভারতেও বখাটে প্রবণতা আছে, এবং আপনারা আপনি এইভাবে আমার দেশকে নিয়ে আপনি অসম্মানক কথা বলবেন, আমি এইটা মেনে নেব। এটা অত্যন্ত আপত্তি। এটা তো আপনি বিজেপির ভাষায় কথা বলছেন। না পুণ্যা ভাই, এগুলো অ্যালাউ করেন না। এখানে আমরা কারো ওই সারমন শুনতে আসিনি। আমরা পাকিস্তানিদের সারমনও শুনবো না, আমরা ভারতের কোন সাংবাদিকের অসভ্য কথাও শুনবো না। আমরা আমাদের মানুষকে খেতে দিতে পারি না, আর ভারত তার সারা দেশের মানুষকে খেতে দিতে পারে। আপনার এই শিরোনামই তো ভুল। 3 পরাশক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের আশপাশে ভারত আছে। ভারতের তেল আমদানি করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে না? ভারতে কত লোক না খেয়ে মারা যায়। আমি বলি ভারতের স্যানিটেশন সমস্যা কোথায়? আপনি একদিন এখানে কংগ্রেসের একজন মুখপাত্রকে আনেন, ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, মহাত্মা গান্ধীদের দল যেটা, তারা বলবে বিজেপি কি পরিমাণ দুঃশাসন চালাচ্ছে। অসম্ভব। আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে হিসাবে আমি যেরকম পাকিস্তানি রাজাকারদেরও কোনো আস্ফলন শুনবো না, ওরকম মোদি স্টাইলে অভিভাবকত্ব সুলভ বক্তব্য আমি তীব্রভাবে নিন্দা করছি। গৌতম লাহিড়ী তার সীমা ছাড়িয়েছে, আমাদের দেশকে বখাটে বলছে। আপনার সম্পূর্ণ, আমি কারো কথা ইন্টারফেয়ার করি না। আমি নিশ্চয়ই আমার দেশের বিরোধী হলে সবার আগে আমাদের দেশ, এই ব্যাপারে কোন রকম কোনো ছাড় নাই। আমি নিশ্চয়ই, উনি যেহেতু নিজে থেকে বের হয়ে গেছেন, আমরা থাকলে ভালো হতো। তাহলে উনি 71-এর কি বোঝে? উনি 71-এর কথা বলছে। 71-এ আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের পূর্বসূরীরা করেছে। হ্যাঁ, ভারত বন্ধু হিসাবে আশ্রয় দিয়েছে, সোভিয়েত ইউনিয়নও 7 নৌবরের বিরুদ্ধে নৌবর পাঠিয়েছে। ভারতের স্বার্থ ছিল পাকিস্তান 2 টুকরা হোক, আর আমাদের ছিল আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার। ভারত এবং আমাদের স্বার্থ মিলে গিয়েছিল, তারা আমাদের সহায়তা করেছে। এই ধরনের বক্তব্য, এই ধরনের গৌতম লাহিড়ী মার্কা বক্তৃতা বাংলাদেশে ভারত উগ্র সাম্প্রদায়িককে উৎসাহিত করবে। এইটা কোনো সাংবাদিকের বক্তব্য হতে পারে না। আমি সম্পূর্ণভাবে আপনাদের সবার বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে দেশ বিরোধী কোনো কথার সঙ্গে আমরাও নাই। মোহন ভাই, যদি বখাটে হয়, আরে আমরা অনুষ্ঠানটা কন্টিনিউ করি। মোহন ভাই, আমাদের দর্শকরা অপেক্ষা করছে আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য। আমি শুধু এই ঘটনাটার দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ, এবং আমি আজকে আপনার দর্শকদের বলি, ভারতের হাই কমিশনার 74 সালে বঙ্গবন্ধুকে গিয়ে বলেছিল
যে আপনি ওআইসিতে সম্মেলনে যেন না, পাকিস্তানের করাচিতে। বঙ্গবন্ধু লাল ফোনে ইন্দিরা গান্ধীকে ফোন দিয়ে বলেছিল যে আস্ক ইওর হাই কমিশনার টু লার্ন, আমি একদম ইংলিশের দায়িত্ব নিয়ে বলছি, আপনি বহু বইতে পাবেন, আস্ক ইওর হাই কমিশনার টু লার্ন হাউ টু টক উইথ শেখ মুজিবুর রহমান। আমরা আমাদের মুক্তিযুদ্ধে আমাদের ভারত বন্ধু রাষ্ট্র, আমরা সবসময় ভারত বাংলাদেশ আমি সম্পর্ক চাই, কিন্তু আমরা ৭১-এর মতো করবো। ৭১ আর বর্তমান কে এক নেই। এটা তো এনসিপি দের মতো কথা হয়ে গেল যে আরেকটা মুক্তিযুদ্ধ। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে ন্যায্য অন্যায্য কারণে। আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, আজকেও তারা বড় বড় মিছিল করেছে। আওয়ামী লীগকে কেউ আটকে রাখতে পারবে না। এর সঙ্গে ভারত কি হেল্প করবে? ভারত আওয়ামী লীগের সঙ্গে আর্মি পাঠাবে বাংলাদেশ? এটা হয়? এটা কি জ্ঞান দেন আমাদেরকে? আমরা গতকাল জন্মেছি। জি মোহন ভাই, আমরা অনুষ্ঠানটা কন্টিনিউ করি, আপনার দর্শকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমি পরবর্তী কিছু জিনিস আছে। এখন এখানে যদি পাকিস্তানের সাংবাদিক এসে বলে যে আপনারা তো আমাদের দাস ছিলেন, তাহলে আপনি ঠিক থাকতে পারবেন? আমার আমার কথা শোনেন, বর্তমান সরকারের ব্যর্থতা থাকতে পারে, ইউনূসের পাপ থাকতে পারে, শেখ হাসিনা সরকারের ব্যর্থতা থাকতে পারে, কিন্তু তাই বলে ভারত থেকে আমার জ্ঞান নিতে হবে আর আপনার এই শিরোনাম আর করবেন না। আপনি ভারতকে কোন হিসাবে সোভিয়েত, রাশিয়া, চায়না, আমেরিকা, চায়নার সঙ্গে পরাশক্তি বলছেন? ভারতের অর্থনীতি কত দূরে? ভারতে কত লোক না খেয়ে থাকে? ভারতে এই যে আম্বানি আর আদানিরা মিলে কিভাবে লুটপাট করছে? আমার কথা না, পার্লামেন্টের বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর বক্তব্য শোনেন। এখন আচ্ছা